নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূল নেতা সেকান্দার খান খুনের ঘটনায় নাসিম শেখের দুই ছেলেকে গ্রেফতারের পর মঙ্গলবার রাতে মূল অভিযুক্ত নাসিম শেখকেও গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় নাসিমের এক বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সোনামুখী থানার পুলিশ। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর। সেকেন্দারের স্ত্রীর অভিযোগ ছিল তার স্বামী তৃণমূল করত বলেই বিরোধীরা খুন করেছে তাকে। হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে তাকে আবার ভালো করায়। আপনারা দেখবেন, তদন্ত করে ও 5 বছরের আগে পদক নিয়ে সেটা করছিল, বলছে আমি বুথ সভাপতি, আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি, আপনার আমার ঘরে সবাই ডকুমেন্ট করে। ওর বাড়িতে কিছুই পাবেন নাই, ও একটা বিচারী লোক। ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো, আপনাদের বিচার চাই। আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ কি করছে? আমি বেলমালা কাটি, আমার স্বামীকে কিছু বলি না। গাড়ি চালাতে পারবে, আমি বেলমালাকে তো আমার স্বামীকে দিতাম, হাত খরচাই তো। আজকে গেছে, আজকে আমি পয়সা দিচ্ছি আমার স্বামীকে। আমার স্বামী পার্টি করতে, পার্টিকে ভালোবাসতো, আগে গাড়ি চালাতো, পার্টি ভোট হলেও চলে আসতো, এত তৃণমূলকে ভালোবাসতো। ও তৃণমূলের জন্য আমার স্বামী মারা গেল। আপনার সোমবার রাত 9টা নাগাদ বড়জোড়া থানার পখনা থেকে বাইকে চড়ে সোনামুখী থানার চকাই গ্রামে নিজের বাড়িতেই ফেরার পথে চকাই গ্রামের অদূরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় চকাই গ্রামের তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খানের দেহ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল সেকেন্দার খানের দেহের ময়না তদন্ত করানো হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। জানা গেছে, ওই তৃণমূল নেতার দেহে মোট 3টে গুলির আঘাতের চিহ্ন মিললেও তার শরীর থেকে 2টি বুলেট উদ্ধার হয়েছে। বুলেটগুলি দেখে পুলিশের প্রাথমিক অনুমান সবকটি বুলেটই চালানো হয়েছে 7.65 অটোমেটিক মিলিমিটার বোরের অটোমেটিক একটি রিভলভারের সাহায্যে। একদিকে মঙ্গলবারই পরিবারের তরফে অভিযোগ পেয়ে দুপুরে এই ঘটনায় গ্রেফতার করা হয় ওই গ্রামেরই বাসিন্দা নাসিম শেখের দুই ছেলে হাসিম শেখ ও ইব্রাহিম শেখকে। ধৃত দুই ভাইকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করে। এদিকে মৃতের পরিবারের অভিযোগ দায়েরের পর থেকেই মূল অভিযুক্ত নাসিম শেখের খোঁজে শুরু হয় তল্লাশি। রাতেই বিশেষ সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার মানবাজার থানা এলাকার একটি গ্রামে নাসিমের এক বন্ধুর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় নাসিম শেখকে। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে তাকেও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। এদিকে ঘটনার প্রায় 1.5 দিন পেরিয়ে গেলেও এখনো ঘাতক আগ্নেয়াস্ত্রটির সন্ধান পায়নি পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই আগ্নেয়াস্ত্রের খোঁজ চালানোর পাশাপাশি সেটি কিভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছালো তা জানার চেষ্টা চালানো হচ্ছে। আমার চকাই বুথ পেয়ারবেড়া অঞ্চল, এই বুথ বারবার 800 অধিক ভোটে দলকে জয়যুক্ত করে। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে সেখানে 800 অধিক ভোটে জেতা যায় না, রাজনৈতিকভাবে জেতা যায় না। গোষ্ঠী দ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই। কার বিরুদ্ধে অভিযোগ? নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে বারংবার একটা পারিবারিক শত্রুতা বারংবার ঘটেছে এবং সে দুষ্কৃতি সুলভ একটা আচরণ তার প্রতি বারেবারই রেখেছে এবং প্রাণনাশের হুমকিও একাধিকবার দিয়েছে। যদিও সেকেন্দার খানের খুনের কারণ নিয়ে এখনো রহস্য কাটেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাস 6 আগে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের সময় চকাই গ্রামে নাসিম শেখকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় আহত হয়েছিলেন নাসিম শেখ। অভিযোগ উঠেছিল সেই গুলি চালিয়েছিল মৃত সেকেন্দার খান। সেই সময় সেকেন্দার খানও গ্রেফতার হন।
সম্প্রতি সেকেন্দার জেল থেকে ছাড়া পেতেই সেই ঘটনারই বদলা নিতে নাসিম শেখ ও তার অনুগামীরা সেকেন্দার খানকে খুনের পরিকল্পনা করে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রথম বক্তব্য হচ্ছে ওই বুথে কোনোদিন বিজেপি ছিল না। আপনারা রেজাল্ট দেখবেন, ওই বুথে বিজেপি কোনোদিনও ভোট পায়নি। আমাদের ওই বুথে আজ অব্দি আমরা বুথ কমিটি সব জায়গায় করে থাকি, কিন্তু ওখানে একটি নাম পাঠাতে বলে, যেখানে কেউ নেই অন্তত একটি নাম পাঠাও। আমরা ওই চকাই বুথ থেকে আজ অব্দি একটি নামও পাঠাতে পারিনি, ওখানে কেউ বিজেপি নেই। যার জন্য এর আগেও যখন গুলি চালানোর ঘটনা ঘটেছিল মে মাসে, সম্ভবত 1 মে, তো তখনও কিন্তু প্রথম এই অভিযোগ উঠেছিল, উঠানোর চেষ্টা করেছিল। পরে দেখা যাচ্ছে অ্যারেস্ট হয়েছে তৃণমূল, জেল খেটেছে তৃণমূল, যা ধরেছে পুলিশ, যাকে কেস দিয়েছে সবাই তৃণমূল। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।